নমস্কার বন্ধুরা, আমি সৃজিতা আর সৃজিতার দিনলিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি এখন উঠে গেছি ঘুম থেকে। আর তোমাদের তো কাল বলেছিলাম যে আজ মামা বাড়ি যাব। তো চলো আগে নিচে যাই, তারপর দেখা যাক কী হয়। তো আমি মামা বাড়ি চলে এসেছি, খুব তাড়াহুড়া করে এসেছি, তাই তোমাদেরকে আগে কিছুই দেখাতে পারিনি। তো এখন চলো তোমাদেরকে দেখাই মামাবাড়ি পুকুরে মাছ ধরাচ্ছে। দেখাই কত বড় পুকুর মামাবাড়িতে। খুলি রকি জায়গা অসুবিধা কী হচ্ছে, দেখো কত বড় পুকুর মামাবাড়িতে। চলো সেদিকে কী কী মাছ ধরা হয়েছে দেখাই। কি মাছ উঠলো গো? এই প্রথম ফেললে নাকি? চাঁদা না? হ্যাঁ সেই ছোট একটা উঠেছে। এইবারে দেখো কি করে জালটা টানা হয়। উঠেছে কিছু? আদৌ মাছ আছে না নাই পুকুরে? তো ওখানে মাছ ধরা হচ্ছে, আমি চলে এসেছি ভেতরে। ড্রেস ট্রেস চেঞ্জ করি, দেখা যাক তারপরে কি হয়। মাছ টাছ ধরা হোক, তারপরে ভাববো কি রান্না বান্না হবে। আর তখন যখন জাল ফেলা হচ্ছিল, তখন আমি রাস্তায় কে যাচ্ছে আসছে কে কী বলছে শুনতে এতটাই ব্যস্ত ছিলাম যে মানে ভিডিওতে যে কিছু কথা বলতে হবে সেটাই ভুলে গেছি। চলো যাই। এই যে এই কটা মাছ পড়েছে, এগুলোকে কেটে নিই আগে। দাদু দিদার তো সময় হবে না, আমি কেটে নিই তারপরে আসছি। মাছ টাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। ওদিকে দিদা উনুনে রান্না করছে মাছের টক আর ঝোল, আর আমি এদিকে ব্রকলি ভাজছি। আর জানো তো কোথা থেকে একটা জোক এসে আমার হাতে বসেছিল, ওই দেখো। জোকটাকে জোকের মুখে নুন দিয়েছি, জোকটা মরে পড়ে গেছে, কিন্তু রক্ত বেরোনোটা বন্ধ হচ্ছে না।
দাঁড়াও, তোমরা দেখতে পাচ্ছ না ঠিক করে, দেখাচ্ছি। এই রক্ত বেরিয়ে যাচ্ছে ওই জায়গাটা থেকে, বন্ধ আর হচ্ছে না। মামার বাড়িতে আর কিছু হোক না হোক, দিদার হাতের গরম গরম মাছ ভাজা তো মাস্ট। যে মেনু: ভাত, ব্রকলি ভাজা, উচ্ছা ভাজা, মাছের টক, মাছের ঝোল আর শুক্তো। তো আমি এখন সন্ধ্যের টিফিনের জন্য বানিয়ে নিয়েছি ঝরঝরের ঝাল ঝাল সুজি। তো খেয়ে নিই, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছে। ডিনার করতে বসে পড়েছি। ভাত আর মাছ ভাজা। রেডি হয়ে গেছি, দাদুকে নিয়ে যাব ডাক্তারের কাছে। দাদু রেডি হয়ে গেছে। আসো, ডাক্তার দেখানো হয়ে গেছে, দাদুকে ছেড়ে দিয়েছি মামাবাড়িতে। আমি এখন যাচ্ছি বাড়ি। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।